ফেরার পথে তুমুল বৃষ্টি নামলো। বাধ্য হয়ে আমাদের দুজনকে একটা রিকশায় চাপতে হলো এবং মাথার ঢাকা তুলে সামনের পর্দাটাও নামিয়ে দিতে হলো। এই প্রথম আমি বাবাইয়ের শরীরের স্পর্শ পেলাম। আমার দাবনার সাথে বাবাইয়ের দাবনা ঠেকেছিল। আমার দীর্ঘদিনের অতৃপ্ত শরীর শিরশির করে উঠছিল। এতদিন বাবাই আমার বন্ধু শ্বশুরের মতোই ছিলেন, কিন্তু ওই সময় তার প্রতি আমার ভিতর কেমন যেন একটা আকর্ষণ তৈরি হচ্ছিল। তখনই হঠাৎ আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল এবং প্রবল জোরে মেঘের গর্জন হলো। সাথে সাথেই রাস্তার সব আলো নিভে গেল। আমি ভয় পেয়ে নিজের অজান্তেই পাশে বসা বাবাইকে জড়িয়ে ধরলাম এবং আমার ওই দুটো তার হাত এবং বুকের সাথে চেপে গেল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে বাবাই নিজেও আমায় জড়িয়ে ধরলেন। বাবাই বললেন, পল্লবী, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই রইছি। ভয় নেই, কিচ্ছু হবে না। যদিও হঠাৎই আমি বাবাইকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেটা আমার খুব ভালো লাগছিল। কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের দুজনেরই যেন হুঁশ ফিরল এবং আমরা দুজনে পরস্পরকে ছেড়ে দিয়ে ঠিকভাবে বসলাম। অজান্তেই আমি বাবাইকে জড়িয়ে ধরার ফলে উনি কি মনে করলেন ভেবে আমার বেশ লজ্জা এবং আড়ষ্টতা লাগছিল। ঠিক তেমনই আমি কি মনে করলাম ভেবে বাবাও একটু আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। আমরা দুজনেই বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমার গেঞ্জিটা পাতলা হবার কারণে ভেজা গেঞ্জির ভিতর থেকে গোলাপি ব্রেসিয়ারের সমস্তটাই জল করে উঠছিল। নামার পরে আমি লক্ষ্য করেছিলাম সম্পর্কে শ্বশুর হয়েও পুত্রবধূর ভিজে থাকা শরীরের দিকে উনি বেশ কয়েকবার আর চোখে তাকিয়েও ছিলেন। বাড়ি ফেরার পর আবার একটি ঘটনা ঘটে গেল। আমি পোশাক পাল্টানোর পর হাত মুখ ধোবার জন্য বাথরুমের দিকে এগুলাম। বাথরুমের দরজাটা ভেরানোই ছিল, তাই আমি সামান্য ধাক্কা দিতেই সেটা খুলে গেল। বাথরুমের ভিতরের দৃশ্য দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম। আমার আশ্চর্যের সীমা রইল না যখন আমি দেখলাম বাবাই খেচার সময় চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে শুনলাম, পল্লবী, তুমি কি মিষ্টি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, তোমাকে ভোগ করতে চাই। তাহলে আমারই শ্বশুর মশাই আমাকে নিজের পুত্রবধূকে ভোগ করতে চাইছেন? আমার কথা ভেবে খেচে চলেছেন? কিছুক্ষণ আগেই জামার উপর দিয়ে আমার পিঠ ও দাবনা স্পর্শ করার ফলে তার কিনা এই অবস্থা হলো। আচ্ছা, বাবাইয়ের সাথে তো আমার কোনোভাবেই রক্তের সম্পর্ক নেই, কারণ উনি বিনয়ের সৎ বাবা এবং তার সাথে আমার বয়সের পার্থক্য বিশেষ কিছুই না। অন্যদিকে আমিও তো বিয়ের 1 মাস পর থেকেই অতৃপ্ত বেদনা সয়ে বেড়াচ্ছি। যৌবনের বানে প্লাবিত আমার শরীর দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। তাহলে কেনই বা আমি বাবাইকে আমার স্বামীর স্থানে সাময়িক প্রতিস্থাপন করে পরস্পরের শারীরিক প্রয়োজন মেটাতে পারি না? অবশ্যই পারি এবং আমি তাই করব। আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়িত করার সুযোগের সন্ধানে রইলাম। কয়েকদিন বাদেই আমি সেই সুযোগ পেয়ে গেলাম। 3-4 দিন বাদেই আমার শাশুড়ি মা ঘোষণা করলেন তিনি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছেন, কারণ তার ভাই অর্থাৎ বিনয়ের মামা খুবই অসুস্থ। এই সময় আমায় ঘরের কাজ ও শ্বশুরমশাইয়ের দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে। এই সুযোগে আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবো ভেবেই আমি মনে মনে আনন্দে নেচে উঠলাম। ঘরের পাশে আগুন থাকলে খড়ের গাদায় আগুন লাগবেই, এটাই বাস্তব এবং সেটাই হলো। সেদিন আমি কৌশলে বাবাইকে দিয়ে লাগালাম। এরপর আমরা নিয়মিত এই কাজ করতাম এবং আমি এভাবেই সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকে এইটুকুই। এরপরে কি হলো তা যদি জানতে চাও কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।